হ্যালো এভরিওয়ান। আমার দেখা অনেকেই যখন রাশিয়াতে যাওয়ার পরে ভিসা এক্সটেনশনের জন্য পাসপোর্ট নিয়ে ইউনিভার্সিটিতে যায়, ও যখন পেমেন্ট করতে আসে তখন একটা ভালো সমস্যার সম্মুখীন হয়। আমার দেখা যেটা, অনেকেই ক্যাশ পেমেন্ট করে, ওরা আবার ক্যাশ অ্যাকসেপ্টেবল করে না, ক্যাশ অ্যাকসেপ্ট করে না। তো এই জন্য হচ্ছে আপনারা কার্ড নিয়ে যাবেন। আপনি রাশিয়া যখন যাবেন, ইয়ার থেকে আমরা যারা কাজ করি, আমরা ইয়ার থেকে মানে রাশিয়ার রাশিয়ার এয়ারপোর্ট থেকে ব্যাংক কার্ড, গোসোস্লোভি, তারপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন এগুলো করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু কোনো কারণে যদি না হয়, ওই ক্ষেত্রে হচ্ছে আপনি ব্যাংক কার্ড করে, ব্যাংক অ্যাকাউন্ট করে, গোসোস্লোভি করে, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন করে, এগুলো করে আপনি ব্যাংক কার্ড পাবেন। এরপরে আপনি ইউনিভার্সিটিতে যাবেন ওদেরকে আপনার পাসপোর্ট এক্সটেনশনের জন্য, কারণ ওরা ভিসাটা 40 দিনের ভিসা দিয়ে থাকে। এরপর আপনি ইউনিভার্সিটিতে গিয়ে ওদের কাছে পাসপোর্ট জমা দিবেন, ভিসা ফি দিবেন, ওরা আপনাকে 1 সপ্তাহ 10 দিনের মতো সময় নেবে। এরপরে আপনাকে ওরা পাসপোর্ট ব্যাক করবে, ভিসা দিবে। সেটা হচ্ছে 1 বছর এক্সটেনশন করে 1 বছরের ভিসা দিবে। তো এই জন্য আপনারা যারা পেমেন্ট করবেন, ওরা অনেকেই যে আটকায়, সেটা হচ্ছে আপনাকে ক্যাশ পেমেন্ট করতে হবে না, আপনাকে কার্ড পেমেন্ট করতে হবে। ওরা ক্যাশ অ্যাকসেপ্ট করে না, তাহলে ব্যাংক কার্ডটা নিয়ে যাবেন। আর কোনো কারণে যদি আপনার ব্যাংক কার্ড না থাকে, পরিচিত কাউকে নিয়ে যাবেন, যে ওর ব্যাংক কার্ডটা দিয়ে আপনি টাকাটা পেমেন্ট করতে পারতেছেন। আপনি তাকে 1800-2200 রুবেল দিয়ে দিলে তার কার্ড দিয়ে আপনি পেমেন্টটা করলেন। ওই ক্ষেত্রে আপনার একটা সহজ হবে। না হলে ইউনিভার্সিটি ওই মুহূর্তে ওই কাজটা থেকে আপনাকে ফিরে আসা লাগবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন।